অল্প বয়সে সুখ হারায়া দুঃখ পোষার মতো যন্ত্রণা একটা বেকার ছেলে ছাড়া আর কেউ বুঝে না। কেউ বুঝে না টাকা পয়সা ছাড়া একা একা বেঁচে থাকা কতটা কষ্টের। টাকা পয়সা শুধুমাত্র নিজের আত্মপরিচয়ই বাড়ায় না, বন্ধু বান্ধব বাড়ায়, ফ্যামিলির আদর বাড়ায়, পাড়া প্রতিবেশীর উৎসাহ বাড়ায়। কিন্তু বেকার বয়সে এসব ছাড়া বেঁচে থাকাটা কতটা কষ্টের একটা অসুখী বেকার ছেলেই খুব ভালো করে বলতে পারবে। সে খুব বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিতে পারবে কাছের মানুষের আচরণ কত দ্রুত পরিবর্তন হয় পকেট ভর্তি টাকা না থাকলে। প্রিয় মানুষ কতটা অচেনা হয়ে যায় শুধুমাত্র এই টাকার জন্য। এই টাকা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। তার মধ্যে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে আমার প্রিয় মানুষকে। আমি সাইফ বলছিলাম সৌদি আরব থেকে। আমার প্রিয় মানুষের সাথে আমার পরিচয় বেশ লম্বা, কাহিনীটাও অনেক গভীর। কিন্তু এসবের কোনো কিছুকেই তোয়াক্কা না করে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। যে আমাকে ছেড়ে চলে গিয়েছে তার কাছে পুক্ত প্রমাণ ছিল না আমাকে ছেড়ে যাওয়ার জন্য, যথেষ্ট কারণও ছিল না আমাকে অবহেলা করার জন্য। কিন্তু এই টাকা থাকা না থাকার মধ্যে আমি মানুষের থাকা না থাকার পার্থক্য রিয়ালাইজ করতে পেরেছি। আমার যখন প্রথম প্রবাসে আসা হয় তখন আমার ইনকাম ছিল 2 হাত ভরা। তখন সবাই আমাকে আদর করত। আমার পরিবারের কথা বাদই দিলাম, আত্মীয় স্বজন, দূরের প্রতিবেশীরাও কেমন যেন একটা সম্মানের চোখে দেখত। প্রিয় মানুষ আমার বাড়িতে আসার জন্য 2 পায়ে খাড়া ছিল। কিন্তু বিপত্তিটা তখনই ঘটে যখন আমার এসব আর্নিং সোর্স বন্ধ হয়ে যায়। অসুস্থতা আমাকে আঁকড়ে ধরে। এই আশপাশের সব মানুষ তখন থেকেই আমাকে ছেড়ে কেমন যেন দূরে চলে যাচ্ছিল। এই বিষয়টা হয়তো আমি প্রথমে আন্দাজ করতে পারি না, আন্দাজ করার কোনো অপশনও ছিল না। কারণ আমার চিন্তা ছিল যাদের জন্য আমি এত দিন করেছি, এত কিছু করেছি, তারা আমাকে ছেড়ে দিবে, প্রশ্নই আসে না। আমার একটা অপারেশনের মাধ্যমে সবার থেকে দূরত্ব ধীরে ধীরে সৃষ্টি হয়। ওই যে একটানা 4-5 বছর প্রবাস করার পরে আমি বুঝতে পারি আমার শরীরে একটা ভয়াবহ অসুখ বাসা বাঁধছে। সেটার জন্যই আমি দেশে চলে যাই। দেশে যাওয়ার পর আমার অস্ত্রোপচার হয়। তারপর আর আমার শরীরে দেয়নি, আমি আর প্রবাসে আসতে পারবো এই কনফিডেন্সটা আমার হয়নি। আমি আশা হারালাম। তারপর ভাবলাম হয়তো প্রিয় মানুষদেরকে নিয়ে ধীরে ধীরে কিছু একটা করে নেব। কিন্তু আপন মানুষ, পরিচিত মানুষ আর আমাকে প্রত্যাখ্যান করতে লাগলো দিন দিন। যতই দিন যেতে লাগলো আমি রিয়ালাইজ করতে লাগলাম আপন মানুষ থেকে শুরু করে পরিচিত মানুষ সবাই কেমন যেন অবহেলার মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। এই মাত্রাতিরিক্ত অবহেলা আমাকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়েছে। তুমি ছেলে মানুষ, টাকা পয়সাই শুধুমাত্র তোমার পরিচয়। এখন তুমি সেটা যেই কোনোভাবে ইনকাম করো। একবারে প্রথম শর্ত হচ্ছে প্রতিষ্ঠিত কিংবা সুনামের হতে গেলে তোমার পকেট ভর্তি টাকা লাগবে। মানুষ এখন চেহারার দিকে যতটা না তাকায় তার চেয়ে বেশি তাকায় পকেটের দিকে। তোমার পকেট কতটা ভারী এইটা দিয়েই মানুষ তোমাকে বিচার করবে। যাই হোক, প্রিয় মানুষের চলে যাওয়া, পরিবারের অবহেলা, আত্মীয় স্বজনের দূরত্ব সব কিছু মিলিয়ে আরও 2-4-5 বছর পর আমি ঘুরে দাঁড়াতে পারি। এখন আবার আমি প্রবাসী, এখন আবার প্রবাস জীবন কাটাচ্ছি। এখন মনে হচ্ছে নিজের জন্য কিছু করার পালা। কিন্তু আমার মন কিংবা আমার মস্তিষ্ক কখনো এরকম কোনো চিন্তা অ্যাডপ্ট করেনি যে এদেরকে ছাড়া নিজের জন্য ভালো কিছু করব। কিন্তু সময়, সামাজিকতা, মানুষের আচরণ আমাকে খুব ভালো করে শিখিয়েছে আগে নিজের জন্য বাঁচো, তারপর পরিবার। প্রিয় মানুষ সফল হলে এমন বহু রঙের মানুষ তোমার পাশে এসে ভিড় জমাবে। তখন টাকা পয়সা ছাড়া মানুষ কিছু না চাইলেও সবার আগে তোমার ভালোটা চাবে, কারণ তুমি স্টাবলিশড।